ওম দ্রাম দ্রিম দ্রোম শুক্রায় নমঃ। নমস্কার দর্শক বন্ধু। 24শে জানুয়ারি 2025-এর রাশিফল বলবো। তবে তার আগে আজকের পঞ্চাঙ্গ কৃষ্ণপক্ষের দশমী তিথি সন্ধে 7টা 25 অবধি প্রশস্ত, তারপরে একাদশী পড়ছে। শুক্রবার শুভ মুহূর্ত এবং দুষ্ট মুহূর্ত দুটো জিনিসের কথা বলবো। তবে তার আগে প্রথমেই বলবো ব্রহ্ম মুহূর্ত আছে ভোর 4:40 থেকে 5টা 32 অবধি। এই সময় যারা ধ্যান, যোগ এই ধরনের কিছু ক্রিয়াকর্ম করেন বা অকাল্ট প্র্যাকটিস করেন তাদের জন্য খুব ভালো সময়। অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11টা 32 থেকে বেলা 12টা 16 পর্যন্ত। গোধূলি মুহূর্ত থাকছে বিকেল 5টা 21 থেকে 5টা 47 পর্যন্ত। অমৃতকাল থাকবে 7টা 52 সন্ধ্যা থেকে রাত্রি 9টা 36 পর্যন্ত। এগুলো মোটামুটি শুভ সময় যে কোনো শুভ কাজের জন্য। রাহুকাল থাকবে সকাল 10টা 32 থেকে 11টা 54 পর্যন্ত। এই একটা সময়। আর সকাল 6টা 36 থেকে 7টা 25 পর্যন্ত ভদ্রা। এই দুটো মোটামুটি ইনঅসপিসিয়াস টাইম বা খারাপ সময় ধরা হয়। এই দুটো সময়ের কথা এই কারণেই বললাম, যদি কোনো কাজ শুরু করতে চান পার্টিকুলার এই সময়টার আগে শুরু করুন, নয়তো বের করে করুন। কোনো কাজ যদি আপনার আগে থেকে চলে আসছে তাহলে সেই কাজে কোনো বাধা থাকে না। যাই হোক, এবার চলে যাব সরাসরি রাশিফলে। রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির জন্য এক কথায় যদি দিনটিকে প্রেডিক্ট করতে হয় বলবো আজ সৌভাগ্য বৃদ্ধি হবে, অর্থাৎ আপনার ফরচুন বা গুড লাক আপনার সঙ্গে থাকবে। আপনি যেহেতু মঙ্গলের জাতক, প্রভাব আপনার উপরে মঙ্গলের বেশি। আপনার এনার্জি লেভেল হাই থাকবে, কিন্তু ক্রোধ সংবরণ করবেন। কারণ মেষ রাশির জাতক জাতিকারা স্বভাবত একটু অ্যাগ্রেসিভ হন, একটু এনার্জি বেশি থাকে সেখানে। তাদের ওয়ে অফ এক্সপ্রেশনটা আর 5টা রাশির থেকে আলাদা। তো দিনটা ভালো, যথেষ্ট গুড লাক, যথেষ্ট ফরচুন আছে। যেকোনো কাজে সাকসেসের চান্স অনেক, অনেক বেশি। এটাকে ইউটিলাইজ করুন, কাজে লাগান। আয় বৃদ্ধি হবে। আয় বৃদ্ধি হবে বলার উদ্দেশ্য হচ্ছে যারা যেকোনো ব্যবসায় আছেন তাদের জন্য আজকে আয় বৃদ্ধির যোগ আছে। যারা কমিশন বেসড কাজ করেন তাদের জন্য আজকে রোজগারের কাজ ভালো, যোগ ভালো। যারা ধরুন জমি জায়গা এসবের কমিশন বেসড কাজ করেন বা লাইফ ইন্স্যুরেন্সের এজেন্ট, এই ধরনের এজেন্সি ব্রোকারি করেন তাদেরও আয় বৃদ্ধি হবে। যারা ব্যবসায় যুক্ত তাদের জন্য রোজগারের ভালো সুযোগ। যারা লোহার ব্যবসা করেন, লেবার কন্ট্রাক্টর, পেট্রোলিয়াম বা পেট্রোলিয়াম প্রোডাক্টের উপরে ডিল করেন, তাদের জন্য বিজনেসে প্রভূত উন্নতির যোগ আজকে আছে। নতুন কোনো কন্ট্রাক্ট পেতে পারেন, নতুন কোনো পার্টির সাথে যোগাযোগ হতে পারে যেখান থেকে আপনার ভবিষ্যতে আর্থিক উন্নতি কনফার্ম হবে। আজকের দিন মনস্কামনা পূর্ণ দিন। ঈশ্বরের কাছে কোনো প্রার্থনা করার থাকলে, প্রকৃতির কাছে কিছু চাওয়ার থাকলে আজকের দিনে চাইতে পারেন, মনস্কামনা পূর্ণ হবে। আপনার যদি কেউ দাদা থেকে থাকে তাহলে সেই দাদার কাছ থেকে আপনি যেকোনো কাজে সহযোগিতা পাবেন। যারা মেষ রাশির বয়স্ক মানুষ, বাড়িতে পুত্রবধূ আছে অর্থাৎ ছেলের বৌমা আছেন, তাদের দেখবেন আজকে কোনো রকম সুখবর আসতে পারে। সেটা কর্ম রিলেটেড হতে পারে, অন্য কোনো বিষয়ের হতে পারে। যেটা বিষয়টা ভাবার সেটা হচ্ছে মেষ রাশির আজকে স্বাস্থ্য নিয়ে সামান্য কিছু সমস্যা হতে পারে। বডির লোয়ার পার্ট বিশেষত পায়ে কোনো সমস্যা হতে পারে, চোট আঘাত লাগতে পারে। এটার ব্যাপারে একটু সচেতন থাকবেন। কাউকে টাকা ধার দেওয়ার হলে দেখে শুনে তবে টাকা ধার দেবেন, না হলে টাকা ধার দেওয়ার পর সেই টাকা আটকে যেতে পারে। তবে হঠাৎ করে কোথাও টাকা পাওয়ার একটা যোগ দেখা যাচ্ছে। শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে ফাটকা লাভ হতে পারে এবং লটারি প্রাপ্তির যোগ আজকে মেষ রাশির আছে। অর্থাৎ কোনো না কোনো আনএক্সপেক্টেড ওয়েতে টাকা আসার একটা যোগ দেখা যাচ্ছে মেষ রাশি। পরবর্তী রাশি বৃষ রাশি। বৃষ রাশির জন্য আজকের দিনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে প্রেম প্রাপ্তি। হ্যাঁ, যারা সিঙ্গেল আছেন বা যাদের জীবনে ভালোবাসার মানুষ নেই তাদের জন্য হতে পারে কোনো
ভালোবাসার অপরচুনিটি আসতে চলেছে, সুযোগ আসতে চলেছে। জীবনে এমন কোনো মানুষ যাকে আপনার পছন্দ, সেই হয়তো সামনে থেকে এসে আপনাকে প্রপোজ করতে পারে। বিশ্বরাশি আজ এটা পসিবল। বা অনেক দিন ধরে যাকে ভাবছেন প্রপোজ করবেন, করতে পারছেন না। কনফিডেন্স নিয়ে আজকে এগিয়ে যান, প্রপোজ করুন। ঈশ্বরের কৃপায় আপনার আজকে প্রেম প্রাপ্তির যোগ আছে। সেই মানুষটি হ্যাঁ করে দেবে। জীবনসঙ্গীর ভালোবাসা পাবেন। যেকোনো ক্ষেত্রে আজকে জীবনসঙ্গীর কাছ থেকে সহযোগিতা পাবেন। জীবনসঙ্গীর কাছ থেকে ভালো পরামর্শ পেতে পারেন। অর্থাৎ কোনো বিষয়ে সেটা আপনার কার্যে হোক, ব্যবসায় হোক বা আদার্স কোনো ফ্যামিলি রিলেটেড ইস্যুতে হোক, জীবনসঙ্গীর কাছে আন্তরিকতার সঙ্গে যদি আপনি সহযোগিতা চান, মতামত চান, সেক্ষেত্রে ভালো পরামর্শ অবশ্যই পাবেন। আজকে বৃষরাশির মুড রোমান্টিক থাকবে। একসাথে ঘুরতে যেতে পারেন, সময় কাটাতে পারেন, প্ল্যান করতে পারেন। নিত্যদিনের যে ব্যবসা বৃষরাশি অর্থাৎ আপনার ডে টু ডে লাইফে আপনি যে ব্যবসার সাথে যুক্ত সেখানে লাভ দেখা যাচ্ছে। বিশেষত যারা সফট ড্রিঙ্ক, জল, দুধ, ডেয়ারি প্রোডাক্ট, চাল ইত্যাদির ব্যবসা করেন তাদের জন্য বিশেষ অর্থ লাভ এর যোগ দেখা যাচ্ছে, অর্থাৎ বাড়তি সুযোগ। বৃষরাশির জন্য যে সাবধানতার কথা বলবো আজকে, নিজের মনের উপরে একটু সংযত রাখুন, নিজের চরিত্র নিয়ে সচেতন থাকুন। অপোজিট সেক্সের মানুষের প্রতি বা রূপের প্রতি, ব্যক্তিত্বের প্রতি আপনার একটা আকর্ষণ থাকবে। আবেগের বশে এমন কোনো পদক্ষেপ নেবেন না যেটাতে আপনার আ নিজের চরিত্রের উপরে দাগ লাগতে পারে বা আপনার সম্মান ভঙ্গ হতে পারে। একটু মানসিক টেনশন থাকবে। স্বাভাবিকভাবে সেই টেনশনের বশে যদি কোনো ভুল কাজ করেন, ভুল ডিসিশন নেন তাহলে কিন্তু কাজে লোকসান হতে পারে। আর টেনশন একটু আগে যেটা বললাম, হয়তো এমন কিছু ভুল করে ফেললেন অপোজিট সেক্সের মানুষের কাছে যেটা ভেতরে আপনার ভয়ের সৃষ্টি করে দিল। তার রিঅ্যাকশনটা থেকে আপনি চাপে পড়ে গেলেন। সেখান থেকে আপনার লোকসান হতে পারে। এবার এই দিনটাকে সম্পূর্ণরূপে ভালো করার জন্য, বেনিফিটে থাকার জন্য কি করবেন? বাড়ি থেকে মায়ের আশীর্বাদ নিয়ে বেরোন। মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করুন। যাদের মা নেই মায়ের ফটোর সামনে দাঁড়িয়ে প্রণাম করুন বা মা দূরে আছেন মাকে প্রণাম স্মরণ করে প্রণাম করুন। অথবা বাড়ির সামনে দিয়ে যখন পেরিয়ে যাবেন রাস্তায় কোথাও না কোথায় যেখানে কোনো মাতৃ মন্দির পাবেন, তা মা দুর্গার হোক, মা কালীর হোক, সরাসরি মন্দিরের সামনে গিয়ে জগন্মাতাকে প্রণাম করুন, আশীর্বাদ প্রার্থনা করুন। সমস্ত বাধা বিঘ্ন দূর হবে এবং দিনটি শুরু থেকে শেষ পর্যন্ত বৃষরাশি আপনার জন্য খুব শুভ হবে। পরবর্তী রাশি মিথুন রাশি। আজকে মিথুন রাশির জন্য একটু চিন্তা ভাবনা করে চলার দিন। এমনিতেই আপনারা বুধের জাতক, আপনাদের বুদ্ধি, বিদ্যা, আপনাদের বাকপটুতা প্রশংসার দাবি রাখে। আপনাদের ব্যক্তিত্বের একটা বিশেষ দিক আপনাদের বুদ্ধি। কিন্তু মিথুন রাশি আজকে কোথাও ইগো আপনার বুদ্ধির ওপরে আ জোর ফলাবে। বাড়িতে পিতার সাথে মতের অমিল হতে পারে। অফিসে বসের সাথে মনোমালিন্য হতে পারে। সারাদিন এই ধরনের সমস্যা আসতে পারে। আপনি হয়তো আপনার জায়গায় ঠিক, কিন্তু সামনের মানুষটির কাছে সে যেহেতু আপনার থেকে বয়সে বড় বা পদে আপনার থেকে উঁচু জায়গায় তার অবস্থান, তার ভুল ধরিয়ে দিয়েও আপনি তার কাছে খারাপ হতে পারেন। তার নেক নজর থেকে সরে যেতে পারেন। এই স্পেসিফিক সমস্যাটাকে এড়িয়ে চলার জন্য আজকের দিনে পিতা বা গুরুর আশীর্বাদ নিয়ে চলুন। অর্থাৎ বাড়ি থেকে যখন আপনি আপনার কার্যস্থলে যাবেন, পিতা বা গুরুর আশীর্বাদ নিয়ে বাড়ি থেকে বের হন। আজকের দিনে মনে আধ্যাত্মিকতার প্রতি রুচিবোধ আপনার বাড়বে। চারপাশের পরিবেশ, পরিস্থিতি বা সংসারের চাপে আপনার মনে হতে পারে যে এর থেকে সন্ন্যাস নিয়ে নেওয়া ভালো বা সংসার থেকে দূরে চলে যাওয়া ভালো। এরকমের বিচার আজকে আপনার মনে আসার প্রবল সম্ভাবনা আছে। যদি এরকম বিচার আপনার সারা দিনের শেষে একবারও মনে না আসে যে না সংসার থেকে দূরে যাব, সন্ন্যাস নিয়ে নেওয়া ভালো, তাহলে জানবেন আপনার উপরে ভগবানের অসীম কৃপা। কারণ আপনি এমনিতেই যে মানসিক টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছেন মিথুন রাশি, সবকিছু হয়তো বাইরে প্রকাশ করতে পারছেন না, কিন্তু ভেতরে আপনার এটা একটা প্রেশার, একটা অসম্ভব চাপ তৈরি করছে।
চেষ্টা করবেন নিজেকে টেনশন ফ্রি রাখার। শরীরের আপার বডিতে, আপার পোরশন এ কোনো রকমের সমস্যা থাকলে সেটা থেকে আজকের দিনে সুস্থতা লাভ করার একটা যোগ তৈরি হচ্ছে। শরীরের দিক দিয়ে মিথুন রাশি আজকের দিন ভালো। আরেকটা বিষয় হচ্ছে আপনার আশেপাশের যে শত্রু রয়েছে, আপনি আজকে শত্রুদের ওপর জয় লাভ করবেন। মিথুন রাশির জন্য এটা একটা বিশেষ শুভ ইন্ডিকেশন আজকের দিনে। আপনার হয়তো প্রকাশ্যে শত্রু থাকতে পারে, আপনার গুপ্ত শত্রু থাকতে পারে, আপনি হয়তো জানেন কে আপনার শত্রু, আবার যারা গুপ্ত শত্রু তাদেরকে অনুমান করেন কিন্তু নিশ্চিত নন। কিন্তু আজকে তাদের সমস্ত চাল আপনি ব্যর্থ করে তাদের উপরে জয়লাভ করবেন। পরবর্তী রাশি কর্কট রাশি। কর্কট রাশির সন্তানকে নিয়ে চিন্তা থাকবে। বিশেষত সন্তানের স্বাস্থ্য এবং বিদ্যা এই দুটো জায়গা নিয়ে মনের মধ্যে একটু চিন্তা থাকবে। তবে কর্কট রাশি আজকে মান-সম্মান বৃদ্ধি হবে, মান-সম্মান প্রাপ্ত হবে। আপনি যে কাজ পরোপকার করেছেন বা মানুষকে প্রপার গাইডেন্স দিয়েছেন বা যেটুকু ভালো কাজ করেছেন তার জন্য মানুষের কাছে প্রশংসা পাবেন। বাড়িতে কোনো মঙ্গল কাজ হতে পারে, সেটা বাড়িতে কোনো পুজো পাশা থেকে শুরু করে বিয়ে বাড়ির কোনো দিন নির্ধারণ পর্যন্ত যেকোনো কিছু হতে পারে, কিন্তু আজকে মঙ্গল কার্যের একটা যোগ রয়েছে। কর্কট রাশি যাদের হার্টে কোনো সমস্যা আছে বা নিউমোনিয়ার সমস্যা আছে বা ঠান্ডা লেগেছে এটা বেড়ে যেতে পারে। তাই সাবধানতা অবলম্বন করা জরুরি। প্রয়োজনে ডাক্তারের সাথে একটু পরামর্শ করবেন। বিদেশ যাত্রার সুযোগ আসতে চলেছে। আহ আরেকটা বিষয় কর্কট রাশির যেটা এই মুহূর্তে গ্রহের যোগ বলছে সেটা হচ্ছে হার্ট রিলেটেড কোনো ব্যথা বা সমস্যা শরীরে হতে পারে। এবং আজকের দিনের আপনার মূল মন্ত্র হচ্ছে পরিশ্রম থেকে উন্নতি। অর্থাৎ আপনি যেকোনো ফিল্ডে আপনি স্টুডেন্ট হন, আপনি ওয়ার্কিং পার্সোনাল হন বা আপনি ব্যবসায়ী হন। আজকে আপনি যেমন পরিশ্রম করবেন সেই পরিমাণে উন্নতি হবেন। উন্নতি লাভ করবেন। না কম না বেশি। অর্থাৎ আজকের দিনে আপনার উন্নতির বা সাকসেসের মূল মন্ত্র কিন্তু পরিশ্রম। সিংহ রাশি। সিংহ রাশির আহ যেমন রাশির নাম তেমনি তার প্রভাব, তেমনি তার ব্যক্তিত্ব। আজকের জন্য আপনার জন্য গ্রহগত বিচারে যে সাজেশন থাকবে, প্রতিবেশীদের সাথে সিংহ রাশি বিবাদ এড়িয়ে চলুন। ভূমি, ভবন ক্রয় করার যোগ তৈরি হচ্ছে। যারা অনেকদিন ধরে প্ল্যান করছেন কোথাও জায়গা কিনবেন বা কোনো ফ্ল্যাট বা বাড়ি কিনবেন, তাদের প্ল্যান আজকে সাকসেসফুল হওয়ার একটা যোগ তৈরি হচ্ছে। হতে পারে কোনো ডিলার বা কোনো প্রপার্টি ডিলার বা কোনো প্রমোটারের সাথে যোগাযোগ বা তার কাছ থেকে ফোন পেতে পারেন ফ্ল্যাট দেখার, এবং দেখতে গেলেন সেটা পছন্দ হয়ে গেল, বা এমন কোনো প্লটের রেফারেন্স পেলেন যেখানে গিয়ে আপনার পছন্দ হয়ে গেল। তো আজকে কোনো ভূমি বা ভবন সংক্রান্ত ডিল ফাইনাল হওয়ার বা কিনে ফেলার প্রবল যোগ আছে। মা বা মাতৃস্থানীয় কারো শরীর নিয়ে আজকে সিংহ রাশির দুশ্চিন্তা থাকবে। অবশ্যই প্রয়োজন হলে ডাক্তারের সাথে যোগাযোগ করবেন, ওভারলুক করবেন না। সিংহ রাশির জন্য বিশেষ ইন্ডিকেশন যেটা দেখছি, কোনো পুরনো সম্পত্তি থেকে অর্থ লাভ হতে পারে। অর্থাৎ এমন কোনো সম্পত্তি যেটা আপনার পৈতৃক বা আগেকার কোনো একটা সম্পত্তি, যেটা পূর্বপুরুষের সম্পত্তি, সেটা পিতৃকুলের হতে পারে, মামা বাড়ির হতে পারে, আপনার হিসেবে ছিল না। হঠাৎ করে সেটা থেকে অর্থ লাভের যোগ তৈরি হবে। স্বাস্থ্যের ব্যাপারে একটু সচেতন থাকার প্রয়োজন সিংহ রাশিকে বলবো। ফুসফুস বা লাংস বলা হয় যেখানে, সেখানে কোন রকমের সংক্রমণ বা ইনফেকশনের যোগ রয়েছে। ঠান্ডা লাগতে পারে। ব্যক্তিগত জীবনে সিংহ রাশি আপনার যে চারপাশের প্রেসার, যে অ্যাগ্রেশন, সেটাকে ব্যক্তিগত সম্পর্কে আনবেন না। জীবন সঙ্গী বা ভালোবাসার মানুষের সঙ্গে একটু সফটলি ডিল করুন। ধৈর্য হারিয়ে তাদের সাথে এমন বিহেভ করবেন না যাতে তাদের সাথে সম্পর্ক খারাপ হয়। কোনো বিষয়ে যদি মতের মিল না হয়, ঠান্ডা মাথায় ভেবে চিন্তে তার উপর রিয়েক্ট করবেন। রাগের মাথায় বা আবেগের বশে রিয়েক্ট করবেন না। কার্যক্ষেত্রে আপনার আজকে শত্রু বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। সিংহ রাশি মূলত আপনি ন্যায়বাদী এবং ন্যায্য কথা বলার পক্ষে থাকেন, ন্যায্য দাবি দাবা রাখেন এবং
আপনার কাছে আপনার সম্মান অত্যন্ত প্রিয়। এইজন্য সবাই আপনার সাথে মানিয়ে নিতে পারবে না। কার্যক্ষেত্রে শত্রু বৃদ্ধি হবার একটা যোগ থাকছে। পার্টনারশিপের যারা বিজনেসে আছেন, পার্টনারশিপ নতুন করে করলে বা কোনো রকমের লেনদেন করলে সচেতনভাবে করবেন। আর সিংহ রাশির আজকে বিশেষ ইন্ডিকেশন থাকছে, নিজের বিবেককে জাগ্রত করে চলুন। মনের মধ্যে কোনো রকম বিকার বা কামবাসনা এলে যেটা অনৈতিক, সেটার থেকে একটু দূরত্ব মেইনটেইন করবেন। তাহলেই আপনার দিন ভালো যাবে। খুব ভালো হয় সিংহ রাশি যদি আজকে ভগবান সূর্যদেবকে স্নান করার পর জল দিয়ে তারপর বাড়ি থেকে বের হন। কন্যা রাশির জন্য আজকের দিনের মূল মন্ত্র হচ্ছে ওয়ান ম্যান আর্মি, অর্থাৎ একাই সব কাজ করবেন এবং নিজের সাকসেস নিজে ছিনিয়ে নেবেন। কন্যা রাশির জাতক জাতিকারা আজকে যে কোনো ক্ষেত্রে কর্ম হোক, বিদ্যা হোক, সর্বত্র নিজের চেষ্টায় সফলতা পাবেন। আজকে আপনার মধ্যে অশেষ ধৈর্য থাকবে, অর্থাৎ যে কোনো কাজকে করতে গেলে যে পরিমাণ ডেডিকেশন, ধৈর্য এবং পরিশ্রম দরকার হয়, এই ৩ টে জিনিসের মেলবন্ধন আপনার মধ্যে থাকবে এবং যেকোনো যেমন ধরনেরই কাজ হোক আপনি নিজের অধ্যবসায়ে আজকে সফলতা ছিনিয়ে আনবেন। শরীর নিয়ে বলবো ঠান্ডা লাগা থেকে গলার সমস্যা হতে পারে, শ্বাসনালীতে ইনফেকশন হতে পারে। এই ব্যাপারে একটু সাবধানতা, একটু সচেতনতা প্রয়োজন আছে। জীবন সঙ্গীকে নিয়ে একটু মানসিক চিন্তা থাকবে। নিজের মান-সম্মান বাঁচিয়ে কাজ করুন। চারপাশে আপনার প্রচুর গুপ্ত শত্রু, কন্যা রাশি। তারা ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু ভগবান গণেশের আশীর্বাদে আপনি তাদের উপরে আজকে বিজয় পাবেন। শত্রু নাশ হবে আপনার, শত্রুরা নিজেরাই জব্দ হবে। তারা অপযশের চেষ্টা করবে, আপনার অপযশ করার চেষ্টা করবে কন্যা রাশি। আপনাকে বদনাম দেওয়ার চেষ্টা করবে। আপনি যে কাজ করেননি সেই রকম কিছু আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং খুব মাইনিউটলি বলতে গেলে ২ ধরনের শত্রুই এতে ইনভলভ থাকবে। এক ধরনের শত্রু যাদেরকে আপনি সামনে থেকে দেখতে পাচ্ছেন, এক ধরনের শত্রু যারা আপনার পিছন থেকে ক্ষতি করার চেষ্টা করছে। কিন্তু ওই যে বললাম আজকের দিনে আপনি শত্রুদের উপর বিজয় পাবেন, শত্রু নাশ হবে আপনার। আজকের দিনে আপনার যতই টাকার প্রয়োজন হোক, কোনো কাজ আটকাবে না। প্রয়োজনে আপনি টাকা ধার পর্যন্ত পেয়ে যাবেন। যারা কোনো রকম ভাবে মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন, আজকে যদি কোনো শুনানি থাকে ১০০% আজকে বিজয়ী হবেন। দিনটাকে খুব ভালো থেকে আরো ভালোর জায়গায় এক্সট্রিমলি গুড করার জন্য কি করবেন কন্যা রাশি? একটা ছোট্ট উপায় দিচ্ছি। ভগবান শ্রী গণপতি বা গণেশের মন্দিরে যদি দূর্বা ঘাস দিয়ে পুজো অর্পণ করতে পারেন, পুজো করতে পারেন, পুজো অর্চনা করতে পারেন, আজকের দিনটি বিশেষ শুভ ফল হবে। সর্বত্র বিজয় আপনার কন্যা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য বলবো আজকের দিনটি যারা সংসারী মানুষ, যাদের সন্তান আছে, তাদের সন্তানের ভবিষ্যৎ এবং স্বাস্থ্য নিয়ে একটু উদ্বিগ্ন থাকবেন। আজকে ডিসিশন মেকিং এ ডিলে হবে। অর্থাৎ সিদ্ধান্তে নিতে আপনাদের অসুবিধা হবে। কোনো কাজ করবেন কি করবেন না, হ্যাঁ বলবেন কি না বলবেন, এই ডিলেমার মধ্যে আজকে তুলা রাশি থাকবেন। কিন্তু আজকে ধর্মকে খুব মেনে চলার প্রবৃত্তি আপনাদের মধ্যে থাকবে। ঈশ্বরের প্রতি অগাধ ভরসা থাকবে। বাড়িতে কোনো মঙ্গল কার্য হতে পারে। মামা বাড়ির থেকে কোনো রকম খোঁজ খবর পেতে পারেন, কোনো ভালো খবর আসতে পারে তুলা রাশি। যারা সোশ্যাল মিডিয়ায় আছেন তাদের ফলোয়ার বাড়বে আজকে, পপুলারিটি বাড়বে। আজকে কথাবার্তা খুব ভেবেচিন্তে বলুন। এমন কোনো কথাবার্তা বলবেন না যাতে তুলা রাশি কন্ট্রোভার্সি বা বিবাদে জড়াবেন বা কারোর সাথে সম্পর্ক খারাপ হবে। এই ব্যাপারে একটু সচেতন থাকার প্রয়োজন। আজকে আত্মীয়-স্বজনদের থেকে একটু অ ক্ষতি হবার সম্ভাবনা থাকবে। তাই একটু দূরত্ব বজায় করে চলুন। কোনো লেনদেন বা কোনো রকম ডিল যদি তুলা রাশি করেন, সে ব্যবসার ক্ষেত্রে হতে পারে, ব্যক্তিগত ক্ষেত্রে হতে পারে বা কিছু কেনা-বেচার ক্ষেত্রে হতে পারে। কাগজপত্র সই করার আগে চোখ কান খোলা রেখে প্রপার পড়াশোনা করে তারপরে সই সাবুত করবেন। আজকে মিথ্যে কথা বলা এড়িয়ে চলুন তুলা রাশি।
ব্যক্তিগত সম্পর্কে হোক বা কার্যক্ষেত্রে হোক, আপনার পার্সোনালিটি এত প্রেজেন্ট, আপনি মিথ্যে বললেও না মানুষ বিশ্বাস করে নেয় অনেক সময়। আজকে দয়া করে মিথ্যে কথা বলা এড়িয়ে চলুন। ডান চোখে কিছু সমস্যা হতে পারে বা আঘাত লাগতে পারে তুলা রাশি, একটু সতর্ক থাকবেন। আর দিনের জন্য খুব ভালো খবর যদি বলেন, লটারিতে টাকা পেতে পারেন। সম্ভব হলে মা লক্ষ্মীর মন্দিরে সকালবেলা পুজো দিয়ে তারপর বাড়ি থেকে বেরোন, ফাটকা টাকা পেতে পারেন। বৃশ্চিক রাশি, মন আনন্দিত থাকবে, মন প্রফুল্লিত থাকবে, মনের দিক দিয়ে আপনি আজকে সেহেনশা, নিজেকে রাজা রাজা ভাব থাকবে, খুশি, সবই তথাস্তু। শান্ত স্বভাবে থাকবেন, সমাজে আপনার সুব্যবহারের জন্য সুনাম বৃদ্ধি হবে। আজকে আপনি যথেষ্ট বিবেকশীল হয়ে থাকবেন, আপনার মন সেনসিটিভ হয়ে থাকবে, মানুষের জন্য কিছু ভালো করার মানসিকতা থাকবে, কোনো ভুল কাজ আপনি নিজের থেকে এড়িয়ে যাবেন। আজকে আপনার প্রেজেন্স আপনার অফিসে বা কার্যক্ষেত্রে সবার নজর কাড়বে বৃশ্চিক রাশি। অফিসে সবাইকে আপনি সহযোগিতা করবেন। ব্যক্তিগত জীবনে স্ত্রীর সাথে একটু অ্যাডজাস্টমেন্ট করে চলুন। হতে পারে স্ত্রীর তরফে ছোট-মটো কোনো ভুল হতে পারে বা তার আর্গুমেন্ট ভুল হতে পারে। কিন্তু সেটাকে একটু ওভারলুক করে অ্যাডজাস্ট করে চলুন। মায়ের সাথে মতপার্থক্য হতে পারে। মতের মিল নাও হতে পারে বৃশ্চিক রাশি। কিন্তু মাথায় রাখবেন তিনি আপনার মা, কনসিডার করুন। আজকের আপনার এটাই মূল মন্ত্র। স্ত্রী হোক, মা হোক সবাইকে একটু কনসিডার করে চলুন। দিন খুব ভালো যাবে। যদি কোথাও জায়গা, জমি কেনার প্ল্যানিং আছে, বাড়ি কেনার প্ল্যানিং আছে, আগে খোঁজ খবর নেবেন। প্রপার খোঁজ খবর নিয়ে তবেই সেখানে পা বাড়াবেন। না হলে কিন্তু সমস্যা হতে পারে। এটা সাবধানতার বিষয়। আর আজকের দিনে আপনার বাড়িতে অতিথি বা আত্মীয়-স্বজনের আগমন হতে পারে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জন্য ওভারঅল দিন ভালো। স্টুডেন্টদের জন্য কোথাও বাইরে ঘুরতে যাওয়ার কোন রকমের ট্রিপের প্ল্যানিং হতে পারে আজকে। কোথাও এডুকেশনাল কোন ট্যুর শিক্ষামূলক ভ্রমণে যাওয়ার প্ল্যানিং আপনাদের হতে পারে। পরবর্তী রাশি ধনু রাশি। যারা ধনু রাশির ব্যবসায়ী, ব্যবসায়ীরা আজকে নিজেদের ধৈর্য, বুদ্ধি এবং পরিশ্রমের মাধ্যমে অনেক বেশি আয় করবেন। অর্থাৎ আপনার যে রেগুলার আয় তার থেকে বাড়তি আয়ের যোগ রয়েছে। চাকরির পেশায় যারা আছেন তারা বেটার অপরচুনিটি পাবেন। নতুন কোনো এমন কর্মের সুযোগ আপনাদের জীবনে আসতে চলেছে আজকের দিনে, এমন কোনো রেফারেন্স পেতে পারেন যা ভবিষ্যতে আপনার পুরো ডাইমেনশনটা চেঞ্জ করবে, আপনার লাইফটাকে অনেক বেটার করে দেবে। বিদেশের যাদের টাকা পয়সা লেনদেন আছে, বিদেশ থেকে অর্থ লাভের সম্ভাবনা আছে ধনু রাশি। আজকে ভাগ্যে স্ত্রী সুখ আছে। স্ত্রী সুখ অর্থাৎ আপনার স্ত্রী থেকে, প্রেমিকা থেকে বা আদার্স কারো থেকে আপনি সুখ পাওয়ার একটা যোগ তৈরি হচ্ছে। তবে স্বাস্থ্য নিয়ে একটু সচেতনতা প্রয়োজন আছে। নিজের স্বাস্থ্যের প্রতি আ এক্সাইটমেন্ট এ আম মানে ওভারলুক করবেন না কিছু। আর কোন ধর্মীয় স্থানে যেতে পারেন। আর আরেকটা হতে পারে জিনিস যে আজকে দিনের শেষ হতে, হতে হয়তো এমন কোন জায়গায় গেলেন যেখানে আপনার অনেক দিনের যাওয়ার ইচ্ছে ছিল কোন পার্টি বা কোথাও ঘুরতে যাওয়া যেটা আপনার শখ, সেই শখটা আজকে পূরণ হবে। কিন্তু সেই শখের জন্য ব্যয় হবে। এই বিষয়টা মাথায় রাখবেন ধনু রাশি। অর্থাৎ অর্থ ব্যয়ের কারণ আপনার শখ। মকর রাশির জন্য আজকের দিন বলছে আপনার আয় বৃদ্ধি হবে। কোনো না কোনো রিসোর্স থেকে বাড়তি টাকা পাবেন। যারা মকর রাশিতে বিভিন্ন ব্যবসায়ী মানুষ আছেন, ব্যবসাতে আজকে বাড়তি লাভ আছে। আজকে মনের ইচ্ছা পূরণ হবে। অনেক দিনের শখ, কোনো কিছু কেনাকাটার হতে পারে, কোথাও ঘুরতে যাওয়া হতে পারে বা অন্য কোনো লাক্সারির ইচ্ছা আপনার মনের মধ্যে যা ছিল সেই ইচ্ছা পূরণের আজকে দিন। আজকে জীবনে কোনো কাঙ্ক্ষিত মানুষের কাছ থেকে প্রেম ভালোবাসা পেতে পারেন। অর্থাৎ আপনার মনে এমন কোনো সুপ্ত ইচ্ছা যেটা আপনার মনের গোপন ইচ্ছা এমন কোনো মানুষকে পাওয়ার, তার ভালোবাসা পাওয়ার আজকে সেই ইচ্ছা পূরণ হতে পারে মকর রাশি। নতুন গাড়ি বা যানবাহন কেনার যোগ রয়েছে। শেয়ার থেকে প্রফিট হবে। শেয়ার মার্কেটে যারা ইনভেস্টমেন্ট করেন একটু ক্যালকুলেটিভ হয়ে ইনভেস্ট করুন। আজকের দিনে আপনার লাভ প্রায় পাকা। সম্ভাবনা অনেক বেশি। লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য মকর রাশি আজকের দিনটি ভালো। বড় ভাইয়ের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে বাড়িতে। বাড়িতে একটা আনন্দের প্রস্তাব থাকবে। কোথাও উইকেন্ডে পার্টি করতে যাওয়ার জন্য প্রোগ্রাম হতে পারে। পরবর্তী রাশি কুম্ভ রাশি।
কুম্ভ রাশির জন্য বলবো শরীর নিয়ে সচেতন থাকার দিন। শরীরে কোনো ট্রাবল আসতে পারে। অনেকেই ভাববেন যে যারা রাশিফল কন্টিনিউ শোনেন তারা আজকে একটা হয়তো ভাববেন যে শরীর নিয়ে এত বেশি কেন কথা বলছি? কারণ আ শনিদেবের আ নক্ষত্র অনুরাধার প্রভাব চন্দ্রের উপরে রয়েছে। তো মনের মধ্যে চিন্তা থাকবে, শরীরে কিছু ডিস্টার্বেন্স আসবে। এরকম ইন্ডিকেশন কিছু আসছে। যাই হোক, কুম্ভ রাশির জন্য শরীর নিয়ে সচেতন থাকা প্রয়োজন আছে। শরীরে অনিয়ম করবেন না। আজকের দিনে যদি জিমে যেতে পারেন বা এক্সারসাইজ করতে পারেন, আজকের দিন আপনার জন্য আরেকটু ভালো করে আ রেজাল্ট দেবে। আজকে নিজের উপরে আপনি টেক কেয়ার করবেন। নিজেকে বেশ সাজাতে, নিজের লুক এনহান্স করতে আপনি আগ্রহী থাকবেন। প্রয়োজনে বিউটি পার্লার যেতে পারেন। নিজের ওভারঅল পার্সোনালিটি ডেভেলপমেন্ট এর উপরে কুম্ভ রাশির আজকে নজর থাকবে। লটারি বা ফাটকা থেকে অর্থ প্রাপ্তির যোগ আছে কুম্ভ রাশি, সম্ভাবনা আছে। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য নতুন চাকরি পাওয়ার মানে একটা যোগ তৈরি হচ্ছে, সন্ধান পেতে পারেন। ইন্টারভিউ থাকলে আজকে অবশ্যই ক্র্যাক করার চান্স অনেক বেশি। আর নতুন ব্যবসা ওপেনিং করতে পারেন। আ কাজে সফলতার সুযোগ বেশি আছে। কোনো ডিল থাকলে অর্থাৎ লেনদেনের বিষয় থাকলে আজকে ডিল ক্র্যাক করার সম্ভাবনা বেশি। নতুন গ্যাজেট কেনার যোগ রয়েছে। অর্থাৎ আপনি নিজের জন্য মোবাইল বা ল্যাপটপ বা এই জাতীয় কিছু কিনতে পারেন। তবে আর্থিক প্রাপ্তির পাশাপাশি অপব্যয় থেকে কুম্ভ রাশি একটু সচেতন থাকুন। দিন ওভারঅল ভালো যাবে। শেষের রাশি মীন রাশি। পিতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ। অর্থাৎ পিতার স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা হতে পারে। সমস্যা না হলেও একটা মানসিক দুশ্চিন্তা আপনার থাকবে। আজকের দিনের বিশেষত্ব হচ্ছে কিছু জিনিস আপনি অলরেডি আজকে রাত্রে স্বপ্নে পূর্বাভাস পাবেন। অর্থাৎ আপনার জীবনে কি ঘটতে চলেছে তার পূর্বাভাস পাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকবে। শিক্ষাতে অগ্রগতি অর্থাৎ আজকের দিনে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো। ছাত্রছাত্রীদের জন্য মীন রাশি ডেভেলপমেন্ট কেরিয়ার অপশন যথেষ্ট ভালো। আজকে ভাগ্য কিন্তু সহৃদয় মীন রাশি। চাকরি হোক, ব্যবসা হোক, প্রত্যেকের ক্ষেত্রেই দিনটি ভালো। শর্ট ডিসট্যান্স ট্রাভেল হতে পারে। কিন্তু সেটার আম রেজাল্ট আপনাদের পক্ষে যাবে, পজিটিভ হবে। শ্বশুরবাড়িতে, বিশেষত শ্বশুরবাড়ি থেকে শ্যালক বা শ্যালিকার কোনো খবর পেতে পারেন মীন রাশি। আজকে আ পরিশ্রম বেশি হবে অর্থাৎ পন্ডশ্রম বা ব্যর্থ শ্রমের জায়গায় একটু বেশি রেজাল্ট পাবেন। কিন্তু কিছু ফালতু পরিশ্রম আপনাদের করতে হবে। স্ত্রী বা সন্তানের স্বাস্থ্য নিয়ে একটু উদ্বেগ থাকবে। অকারণে খরচ এড়িয়ে চলুন মীন রাশি। চান্সেস আছে যে আপনি প্রয়োজনের বাইরে গিয়েও অর্থ অপচয় করার একটা টেনডেন্সি থাকবে। সমাধান কি? বাড়ি থেকে বেরোনোর সময় আপনার গুরু বা ভগবান শিবকে প্রণাম করে অবশ্যই বেরোন। বাকি দিন আপনার খুব ভালো যাবে। প্রত্যেকে ঈশ্বরের কৃপায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।